মুর্শিদাবাদ থেকে এসে প্রায় 1 মাস হয়ে গেছে, কোনো নতুন রাইড প্ল্যান করা হয়নি। বাইরের ওয়েদার এতটাই হার্ড, দিনের বেলা 40-45 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে। এই ওয়েদারে রাইড করা নেক্সট টু ইম্পসিবল। কিন্তু তাও আমরা রাইড ভালোবাসি, বাইরে ঘুরতে ভালোবাসি, ট্রাভেল করতে ভালোবাসি। আমরা প্রায় অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে কোথাও একটা যাওয়া যাক, আর ভাল লাগছে না, ডেইলি লাইফ থেকে বোর হয়ে যাচ্ছি। কিন্তু এই 40-45 ডিগ্রি টেম্পারেচারে রাইড করাটাও নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। তো কি করা যায়? তখন হঠাৎ একদিন প্ল্যান করা হলো যে বকখালি যাওয়া হবে। বকখালিতে আমরা রাইড করে যাব না, ড্রাইভ করে যাব। অভিরূপ আর ওমার, ওরা দুজন ওদের 4 হুইলার বের করবে, ওতে করে আমরা 8 জন মতন যাব বকখালিতে। 1 রাত্রির জন্য যাব, একটু নিজেকে আর নিজের শরীরকে রিফ্রেশ করতে, মাইন্ডকে রিফ্রেশ করতে যাব। সারাদিন অফিস করে এসে বাড়ি ফিরে এখন ঘড়িতে বাজে রাত্রির 1টা। এখন শোবো, ভোর 4:30-5টা নাগাদ উঠবো, ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। প্ল্যান হচ্ছে এখান থেকে আমি আমার গাড়ি নিয়ে যাব বেহালাতেই মিট আপ পয়েন্ট। ওখানে আমার গাড়িটা পার্ক করে রেখে দেবো অভিরূপের বাড়িতে। ওখান থেকে অভিরূপের 4 হুইলার আর ওমার আসবে, ওমারের 4 হুইলার করে আমরা বকখালির জন্য বেরিয়ে যাব। প্ল্যান আছে সকাল 8টার মধ্যে এখান গাড়ি স্টার্ট দিয়ে দেওয়া। বাকিটা জানি না কতটা কি হবে। তো যেহেতু রাইডে যাচ্ছি না, এই হচ্ছে লাগেজ সেট আপ। এটা চলে যাবে গাড়ির ভেতরে, পিঠের ব্যাগ, আর এইটা স্লিং ব্যাগটা। এতে মোটামুটি আমার এসেনশিয়াল থাকবে, পাওয়ার ব্যাংক, অ্যাকশন ক্যামেরা, ব্যাটারি, অ্যাকশন ক্যামেরা, এইসব জিনিস থাকবে। এই দুটো জিনিসই ক্যারি করছি, আর এক্সট্রা কোনো লাগেজ হচ্ছে না। আর হ্যাঁ, আরেকটা নতুন জিনিস, আমি টেলিসন কোম্পানির এই একটা হ্যান্ডেল বার ক্যামেরা মাউন্ট অর্ডার করেছিলাম অ্যামাজন দিয়ে, কিছুদিন আগেই এসে গেছে। তো ভেবেছিলাম নেক্সট যখন উইন্টার সিজনে রাইড করব তখন ইউজ করব, কিন্তু কালকেই সুযোগ পাচ্ছি যখন, একবার কালকে এটাকে ট্রাই করে দেখবো কিরকম কি অ্যাঙ্গেল হয়। একটা সেকেন্ড পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করব। যেহেতু কালকে রাইড করব না, তাই মোটো ব্লগিং সেট আপ হেলমেটটাতে আছে, সেই হেলমেটটা ইউজ করব না, সিটি হেলমেট পরেই যাব। তো এইটা ওই জন্য কাজে লাগবে। এটা হ্যান্ডেল বারে মাউন্ট করা থাকবে। ছোটোখাটো একটা কোনো ক্লিপ তোলার চেষ্টা করব, যাতে নেক্সট যখন বড় রাইড করব, অ্যাকচুয়াল রাইড করব, তখন আমি বুঝতে পারবো যে এটা দিয়ে কিরকম কি অ্যাঙ্গেল আসছে না আসছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার চুপচাপ শুতে যাই। দেখা হচ্ছে কাল সকালবেলা। ততক্ষণের জন্য গুড নাইট। আর 1 সেকেন্ডের মধ্যে গুড মর্নিং করছি। রেডি না? বাবা কি রে, চলো কি টাইমিং, দুজনের কি টাইমিং। তুই ক্রস করছিস, আমরা ঢুকছি। আমি তেল ভরে এলাম। ও দেখতে পেয়েছি, আমি দেখেছি, দেখেনি আমাকে। ম্যাপ লাগানো আছে? ম্যাপ না না, তোর ভরসা এলাম এদিকে, বলে ম্যাপ লাগা। তাহলে তো আমি হাজিরা দিই। এটা দেখেছি, যাই না, ওয়াইড অ্যাঙ্গেল তো করা আছে, কতটা কি আসছে বুঝতে পারছি। ম্যাপটা লাগা দেখি। কে এটা? কে এই ছেলেটা? ধ্রুব, এসি চালিয়ে দিয়ে যাবে। ও ঠিক আছে, আজকে অসুবিধা কিছু না ভাই, খোল না রে বাবা। আমি না রে বলছি, এখনো কিন্তু সিট খালি আছে, উঠবি কি বল? উঠবি বল? হ্যাঁ বল, আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, কিছু করার নেই আমার। অভিরূপের বাড়িতে ঢুকিয়ে দে আরেকটা গাড়ি, বাড়িতে পুরে দে না। তোর বাড়িতে আরেকটা গাড়ি ঢুকিয়ে দেবো অভিরূপের। চ চ চ। কি অবস্থা ভাই? নমস্কার দাদা। গাড়ি থেকে নামলে পুরো সাসপেনশনটা এগারটায় বসেছিলাম পেট্রোল পাম্পে, দেখি এই টাকা। কি খবর কি? এই তো আমরা এসছি, এখন বকখালি যাচ্ছি।
মাকালের কি খবর সেটাই জানতে চাইছেন। মাকালের কানটা ব্যথা করছে, মুখটা ব্যথা করছে, আর গাড়ি থেকে নামলাম কানটা এরকম করতে করতে, আমি তো পাশে বসে আছি, ভাবো আমার কি অবস্থা হচ্ছে। মা কান ফান জ্বালাওয়ালা করে দিচ্ছিল। আমি মাঝখানে বললাম, আমি বললাম মানে কাকু বাঁচাবে তো, ওদিক করে দিত। সময় এখন 9:30 বাজে, আমরা মোটামুটি সবাই চলে এসেছি ডায়মন্ডের কাছে। এখানে এসে একটুখানি হল্ট নিয়ে টয়লেট করে নিলাম। এবার ব্রেকফাস্ট করব, করে দেন বকখালির জন্য 1 স্টেজ। ডিম সেদ্ধ নিবি নাকি? আমরা আজকে বাইক ছাড়া এসছি। এটা তো বিটিকে রাইড না, তো এটা আমাদের বাবালের রাইড হচ্ছে। সেটা হচ্ছে আমরা বাবাল যখন আমি তো বলছি রাইড বলেছি, তো রাইড আগে বললাম না, বিটিকে রাইড না, বাবালের রাইড। মোহনবাগান কবে এস্টাবলিশড হলো জানি না। এটা মোহনবাগানের কোনো পেজ আছে না? এই হলো ছোট ভাই, এই হলো বড় ভাই। তোমার এতক্ষণ চালিয়ে কেমন লাগলো রাস্তায়? রাস্তাটা কি আর বলবো, কিছু বলো, রেকর্ডিং আছে কিন্তু। কিছু বলার নেই ভাই, ল্যাথলে এত ট্রাফিক। এটা উঠে গেছে। এদিকে তুমি কি বলছিলে? সাইডে আয়। মাকাল, তুমি কি বলছিলে বলো? তুমি ওরম ভাই রাস্তায় এলে কি করছিলে? আরে বৌদিটা কে ছিল? তোমার গলায় কি লাগানো আছে? আমার গলায় কি লাগানো আছে? তোমার হচ্ছে এটা কি সুইচ আছে নাকি নিচেতে? আরে এটা এগুলো কি মুখ থেকে বের হয়ে যাবে? আমি একটা জিনিসই বলতে চাই, গাড়িতে ডেট করে যাবে। আমি একটা জিনিসই বলতে চাই, বিং আ এদেশি, আই লাভ মোহনবাগান। ভাই কি চিল্লাচ্ছে ভাই, মাথা মাথা খারাপ হয়ে গেছে পুরো, একদম পুরো। আজও আমাদের ইচ্ছেগুলো কেমন এক্সপিরিয়েন্স ওই গাড়িতে? ওই গাড়িতে হচ্ছে 3টে ভদ্রলোক আছে, একটা হচ্ছে চিড়িয়াখানা হচ্ছে পালানো। আমাদের গাড়ির ভাইব গুলো দেখ, গানটা মাকাল তো মানে ঘেমে গেছে ওই গাড়িতে বসে। এসি আছে। দেখ বলছি, তোর সামনে দেখ আরেকটা বাটন আছে, ওটাতে দেখ। কোনটা? ওটা হেড হবে, এখানে সামনেটাও রেস্ট হয়ে যাবে। দেখ একটা ট্রে বেরোবে সামনে আমার পিছনের দিকে। দেখ একটা সুইচ আছে, ওটা টেপ, একটা ট্রে বেরোবে। তোর কে ধরেছে দাঁড়াতে বলছো কি লিখবে? এরা না বহুত আরে টুরিস্ট গাড়ি না। আচ্ছা লিস্ট দিয়ে করবে। যদি আমরা সমুদ্র দিয়ে ওপারে চলে যাই, যদি আমরা বাংলাদেশ ঢুকে যাই, আমরা পুরো গাড়িটা নিয়ে যদি রয়্যাল বেঙ্গল টাইগার যদি পাচার করি ডিকির মধ্যে, ওর গাড়ি ছেড়ে দিচ্ছে কি ব্যাপার? অবভিয়াসলি অ্যাডভোকেটের গাড়ি। কি হয়েছে? আমাদের আরো আগেও ধরেছিল, ছেড়ে দিচ্ছে। কি হলো, ছেড়ে দিল? আরে ওই ওগুলো বলে দিয়েছে। ও অ্যাডভোকেটের পাওয়ার কটা আর গভর্নমেন্ট এমপ্লয়ি এই সারা কাট দিয়ে দিল। কি ওই পিছনে দেখ, সিম্বাজি কত 100 টাকা কত? দুটোই কাটেই নিচ্ছে নাকি? জিজ্ঞাসা দুটো কাটছে, কটা কাটছে? দুটো কাটছে। দুটো গাড়ির কাটছে। হ্যাঁ দুটো আমাদের কাটছে। ওই গাড়ি, হ্যাঁ
দুই গাড়ি তো অ্যাডভোকেটে গাড়ি বলে ওরা দেখলি এই সাওয়াজ ভাই আগেও দুবার ধরেছিল এখানে অ্যাডভোকেটের আগে এবারে দাঁড় করালাম স্টিকারটা দেখলো সুপ্রিম কোর্ট লেখা আছে চলো চলো হয়ে গেছে চলো হয়ে গেছে না ওরা ফাটাস করে গেট পড়ে যাবে না আমি দাঁড়িয়ে গেলাম হ্যাঁ ওই এক একবার ওদের থেকে ছেড়ে দিল ঘড়িতে সময় হচ্ছে এখন 1:05 আমরা জাস্ট 5 ঘন্টা ড্রাইভ করে একটু রেস্ট নিয়ে মোটামুটি এই জাস্ট হোটেলে ঢুকলাম হোটেল আমরা অন দ্য ওয়েই বুক করেছিলাম হোটেলের নাম হচ্ছে হোটেল বালাকা লজ এটা হচ্ছে আজকে আমাদের স্টে এখন রুমে যাব গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে এই রোদ্দুরে গরমে 35 ডিগ্রি টেম্পারেচার বাট হিউমিডিটি অনেক বেশি এখন আর কোথাও বেরাবো না সোজা বেরাবো বিকেলবেলা তার আগে এখন রেস্ট নেব টেন পিপল ডরমেটারি নেওয়া হয়েছে দেখি রুমটা এই কোন দিকের এন্ট্রি $502 আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আমাদের আজকের রুম 502 বাহ দারুণ রুম কটা বেড আছে 3টে বেড 3 সিটার করে 3টে করে না ঠিক আছে চলো এটা কি আছে ওয়ার্ডরোব ওয়াশরুম ছোট্ট ওয়াশরুম ওদের গোস ঘুড়িতে চলে গেছে কোথায় যাবো আয় না আয় না এদিকে আয় না আগের বার তো রোদ্দুর ছিল পুরো এখন তো ওয়েদার দারুণ ওয়েদার তুমি নেই বলে এত দূর ঘুরতে আসতে পেরেছি হ্যাঁ হ্যাঁ কাদা জল তো পুরো হ্যাঁ পারতো আসো বিশাল জোর বৃষ্টি আসবে বিশাল জোর তড়িমড়ি করে পাপড়ি চাট খেয়ে এবার পালাচ্ছি হোটেলে গুড মর্নিং ফ্রম বকখালি আজকে হচ্ছে আমাদের ডে 2 ট্রিপের ঘড়িতে সময় এখন হচ্ছে 7:30 উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি 11টায় আমাদের চেক আউট আছে কালকে সারাদিন আমরা সেরকম কোনো কিছু করতে পারিনি হোটেলে ঢুকলাম
হোটেলে ঢুকে খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পর যখন বিকেলবেলা বেরালাম, এতটাই বৃষ্টি এতটাই ঝড় হচ্ছিল যে আমরা কোথাও সেরকম বেরোতে পারিনি। যা হোক করে খাবার হোটেল থেকে আনিয়ে আমরা খেয়ে দিয়ে হোটেল রুমেই এনজয় করেছিলাম নিজেদের মধ্যে। আজকেরও ওয়েদার খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ আকাশ পুরো একদম অন্ধকার হয়ে আছে ওই দিকটা। আশা করি সকালবেলার দিকে একটুখানি ক্লিয়ার হয়ে যাবে একটু বেলা হলে। এই দুটো গাড়ি নিয়ে আমরা কাল এসেছিলাম, আবার কালকে থেকে ডেলি লাইফে জয়েন করে যেতে হবে, নর্মাল লাইফে। একটা দিন আমরা এসেছিলাম একটুখানি রিফ্রেশ হতে। ভেতরে এখনও সবাই অনেকে ঘুমাচ্ছে, এক দুজন ফ্রেশ হয়ে নিয়েছে। একজন আমাদের টু হুইলার নিয়ে এসেছিলো, সে অলরেডি সকাল সকাল বাড়ির দিকে চলে গেছে, কেননা তাকে আজকে অফিস জয়েন করতে হবে। বাকি সবাই উঠুক, ফ্রেশ হোক, রেডি হয়ে সবাই যখন বেরাবো তখন দেখা হচ্ছে। ঘড়িতে সময় এখন 11:30। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার হোটেলের দিকে যাচ্ছি। গাড়িতে ব্যাগ ফ্যাগ আগেই গোছানো হয়ে গেছে, এবার বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। লাঞ্চ কলকাতায় গিয়েই করব, এখন কোনো লাঞ্চ করার মতন মুডে নেই। যা গরম বাইরে, টেম্পারেচার এখন অলমোস্ট 28 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু যা হিউমিড কন্ডিশন, বাইরে বেরানোই যাচ্ছে না। বাইরে বেরালেই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে আমরা। চলো, যা গরম, গাড়ির ভেতর বসলে কি হবে কে জানে। ঘড়িতে এখন এক্স্যাক্টলি 11:15। গাড়িটাকে একটু ঠান্ডা করা হোক, তারপর গাড়িতে উঠবো। লিড মানে একটু আগে বেরিয়েছে। বেরিয়ে গেছে? হ্যাঁ, একটু লিড ঠিক নাও বিরু। কি হয়েছে? তাহলে ম্যাপটা মেরে দাও উস্তি দিয়ে। আয়া ভিতরে ঢুকে শান্তি না। কোথায় এখন? মেরে দাও। কোথায় উস্তি বলতো? অনেক দূর এখন। চিল কর। দেখি তো চিল কর। আমার ভয়েস গুলো সময় দিয়ে দিয়েছে মাকালে বাচ্চা। ধর আসছে, ধর না ধর, ও ধর বলেছে। ধর, আমি পাশে দাঁড়িয়ে বলছিলাম। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change. আসি বন্ধু, আমরা জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুটে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। ওর সামনে দিয়েও বেরিয়ে যাবি। এটাই তো প্ল্যান। হ্যাঁ, পিছন হুট করে বেরিয়ে যাবি। টোটো দেখো, টোটো ওরকে ভরসা নেই না। ও আবার ডান দিকে ওই আরে বাইক ওভারটেক করবে দেখ। আমি আফ্রিকানটার মতো করবো, ড্রপ মি দেয়ার, ডিক্রিজ মি হেয়ার। কি আছে না? তাহলে আরেকটা কি আছে, কি বলে, লিভ মি অ্যালোন। আর আমি কি বলতো, আমি ডাইরেক্ট নেমে যাবো, নেমে বাস ধরে নেবো এখান থেকে। ভিডিও হচ্ছে, বাবা ঢুকিয়ে দিচ্ছে এখান থেকে। এতক্ষণ করিনি, এখন ভিডিও এখন ঢুকাচ্ছে। প্যান্টটা কোথায় সব হচ্ছে, গরম লাগছে। গরমের দুপুরে স্যান্ডিং নিয়ে পড়ে এসছে। কি মাস? ব্যাপারটা কি বলতো, 500 কিলোমিটার অ্যাডজাস্ট করে যাবে। না, ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত রিল্যাক্সিং। এত রিল্যাক্স না, ভালো একটা হলিডে। যদি সবাই পারে না, তাহলে মানে অনেক রিল্যাক্স। না, ওটা বলছি না, সে ও চালাক বা ধরা কেউ চালাক, মজা বাধ্যতা রয়েছে এক্সট্রা মানুষ। রাইডিং এ যে মানে খাটনিটা আছে, ওটা একটা আলাদা মজা। মানে ওই জ্যাকেট ফ্যাকেট পরে দাঁড়িয়ে সব খোলো, হ্যাঁ খোলো, একটু রিল্যাক্স নাও। 50-60 কিলোমিটার পরে রোদ্দুরে। আরে ভাই, আমি বাইক নিয়ে যেতাম না, এবার বাইকের মজাটা পেয়েছি বলেই তো। নাহলে আমার তো সবসময় এরকমই রাইড, বন্ধুদের সাথে 4 হুইলারের 3-4টে গাড়ি মজা আছে, কিন্তু সবসময় ভালো লাগে না।
একবার দুবার ঠিক আছে। দেখ ডান দিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ ডান দিকে এই দিক দিয়ে নেবো তো উল্টো দিক দিয়ে পাঞ্চ আসছে, মানে যে পাঁচ ওই দিক দিয়ে যাবে ভাই পাঞ্চ আমাদের পাঞ্চ করে দিলে এখানেও সব কেউ মানায় না এখানে। এখানে কিছু মানে নেই এই তাই তো রাস্তাটা মনে হয় আমি আর পার্সোনাল ইউজ করি। আরে হ্যাঁ এটা ওই রাস্তাটা উস্তি রাস্তা ওই উস্তি উস্তি Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. ঘড়িতে সময় এখন 6:51। অভিরূপের বাড়ি থেকে চলে এসেছিলাম 3টে সাড়ে 3টে নাগাদ। তারপর ওখানে রেস্ট টেস্ট নিয়ে লাঞ্চ করে রোদ্দুরটা নাপ দিয়ে গরমটা কমতে অ্যাকচুয়ালি এবার আমরা বাড়ির দিকে ফিরছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাস্তা দাঁড়িয়ে আছে, রাস্তা দরজা খুলে